যত বাজে কমেন্ট আসবে তত আমি আগাম। 6টায় আসছি, 8টায় হাঁসের মাংস শেষ। প্রায় বাংলাদেশের 64 জেলা থেকে আমি ভালোবাসা পাচ্ছি। শখের বসে কেক নিয়ে আসা, তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার শুরু। দ্বিতীয় দিন তো সারা বিশ্ব আমাকে চিনে। যাই হোক, আমি কেক আপি হয়ে গেলাম। যেহেতু সামনে শীত, তো ভাবলাম একটু নতুন কিছু আইটেম নিয়ে আসা যাক। তো একটা স্থায়ী জায়গার আমার দরকার ছিল, কারণ আমি তো অনেক এদিক ওদিক 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 আসলে কোথাও সেভাবে বসতে পারছিলাম না। যেখানেই বসি ওখানেই সমস্যা, যেখানে বসি ওখানেই সমস্যা। কারণ আমার একটু লোকজন বেশি হয়, ইউটিউবার ভাই আর আপনারা আসেন, একটু মানে গ্যামজামটা বেশি হয়ে যায়, যার কারণে হয়তো বা সবার ওটা ভালো লাগে না, চোখে লাগে। তো যাক, সবার ভালোবাসায় আমার আজকে একটা ফুড কার্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইছি জন্যই হয়েছে। তো যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার এত এত ভালোবাসার কারণেই আজকে আমি এখানে দাঁড়াই আছি। আসলে যদি ভালোবাসা না পাইতাম তাহলে ওখান থেকে আমাকে দৌড়াইতে হইতো। হ্যাঁ, তো যাই হোক, অনেক ভালোবাসা পাইছি, যার কারণে আজকে আমি এখানে দাঁড়াই আছি। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আর হচ্ছে নতুন নতুন কিছু খাবার নিয়ে আসছি। শীতের কারণে হাঁসের মাংস সবার খুব প্রিয়, যার কারণে আমি চিন্তা করলাম হাঁসের মাংস নিয়ে আসা যাক। যেহেতু আমি পারি, না পারলে তো একটা বিষয় আলাদা ছিল, যেহেতু পারি। তো আলহামদুলিল্লাহ হাঁসের মাংস রিভিউ কিন্তু অনেক ভালো। আজকে দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ হাঁসের মাংস রিভিউ অনেক ভালো। আজকে তো আমার হচ্ছে অলরেডি খিচুড়ি থেকে যে কি বলে খোলাজারি পিঠা সব শেষ, সব শেষ। এখন গরুর মাংস আছে, কিন্তু কিসের সাথে আমি সেল করবো, এই জন্য আর ওটা সেল করতে পারতেছি না। এখন যাচ্ছে হচ্ছে চিকেন নুডলস যেটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানেও অনেক ভালোবাসা পাচ্ছি। কেকে তো পাচ্ছি, এখন হাঁসের মাংসতেও অনেক ভালোবাসা পাচ্ছি। তো সবকিছুর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি এখানে। আর আল্লাহ চাইছে, আল্লাহ তো অবশ্যই একটা ইয়ে আছেই, আমাকে একটা ভালো গুণ দিচ্ছে আল্লাহ, যেটা হচ্ছে রান্না। তো আমার একটা ইচ্ছা ছিল ছোট থেকে যে আমি একটা হচ্ছে রেস্টুরেন্ট থাকবে আমার। তো এইভাবে আসলে কখনো চিন্তা করিনি, শুধু এটা স্বপ্নই ছিল, কিন্তু এটা যে এইভাবে বাস্তবায়ন হবে আমি কখনো বুঝি না। এটা ছোট হোক রাস্তার পাশে, তারপরে এটা আমার অনেক বড় স্বপ্ন। সাধারণই ছিলাম, রান্না করছি নিজের পরিবারের জন্য। মাঝখানে আমি কিছু হচ্ছে ফুড পান্ডায় খাওয়া সেল করছি, আর তারপরে ওইটাও হচ্ছে মাঝখানে অফ করে দেই বাচ্চাদের জন্য। ওদের জন্য টাইম দিতে হয়, যার কারণে এখন বাচ্চারা বড় হয়ে গেছে। তো এখন আমার মনে হয়েছে যে না, একটা কিছু করবো, একটা কিছু করবো। কিন্তু আসলে ওই যে একটা আছে না, মানুষের অনেক কথা তো এখন সহ্য করতেছি, হজম করতেছি। তো এই কথাগুলো তখন চিন্তা করতাম যে মানুষ তো এটা বলবে ওটা বলবে, আমি কিভাবে মানবো। তো ওই লজ্জায় আমি আসতাম না, ওই কথাগুলো ভেবেই আসতাম না। কিন্তু যখন এসে পড়ছি, এখন আর কোনো কথাতে কিছু মনে হয় না। যাই হোক, যারা এগুলো কথা বলে তারাও আমাকে কিন্তু ভালোবাসে, ভালোবাসার জন্যই আমার ভিডিও দেখে। তো যাই হোক, আপনারা আমাকে বেশি বেশি করে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আমি সামনে আরো অনেক বড় হইতে চাই। বললাম না, এটা আমার স্বপ্ন, ছোট থেকে স্বপ্ন ছিল, কিন্তু ওইভাবে আসলে আমি সময়টা কুলাই নিতে পারিনি, কারণ আমার দুটা বাচ্চা, সংসার সবকিছু মিলাই আসলে হয় নাই।